আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? আমি লেফটেন্যান্ট হামিম, গজালি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। তো যে সিচুয়েশনটা এখানে হয়েছে, আসলে আপনাদের এলাকার চেয়ারম্যানের বাসায় আপনাদের যে কমপ্লেন অনুযায়ী যে এখানে অনেক দুর্বৃত্তরা এসেছেন অথবা সন্ত্রাসীরা এসেছেন, তো আপনাদের কমপ্লেন অনুযায়ী আমরা তল্লাশি করেছি এবং তল্লাশি করে যা যা মানে পাওয়া যাওয়ার কথা, যে সব কারণে পাওয়া যাওয়ার কথা, আতঙ্ক ছড়ানোর কিছু নাই, এরকম কোনো কিছু আগ্নেয়াস্ত্র এখানে আপাতত পাওয়া যায়নি। এর পরবর্তীতে যদি এরকম কোনো কিছু হয় যে আপনাদের সন্দেহ জাগে যে আপনাদের এই পাশে এলাকায় বহিরাগত আসছে অথবা এই এলাকায় হইতেছে আপনাদের মানে লাইফ থ্রেট কোনো কিছু হইতে যাচ্ছে, সেই জন্য সবার প্রথমে আপনারা আপনাদের নিকটস্থ পুলিশ আছে, পুলিশদেরকে জানাবেন। আমরা সেনাবাহিনী আছি, আপনাদের হেল্প করার জন্য সবসময় আছি। আমাদের উপর আস্থা রাখবেন, আমরা সবসময় জনগণের পক্ষে আছি এবং জনগণের পক্ষে হয়েই কাজ করব। আমরা কখনোই চাবো না যে আপনাদের কোনো ক্ষতি হোক। কিন্তু কারো একটা কথায়, উস্কানিমূলক কথায় আপনারা যদি উত্তেজিত হয়ে কারো একটা বাসায় ভাঙচুর করেন, এটা কিন্তু মোটেও কাম্য নয়। আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়া যায় না। আমরা আছি আপনাদের হেল্প করার জন্য। এখন ওখানে আপনারা মারামারি করতে গিয়ে আপনাদের নিজেদের যদি কোনো ক্ষতি হয়, এটা দায়ভার কে নিবে বলেন? কেউ নিবে? আপনাদের নিজেদের আহত হয়ে পড়ে থাকলেন ওখানে মারামারি করতে গিয়ে, ওখানে আপনাদের কেউ দায়ভার নিবে না। তো নিজের নিরাপত্তার জন্য, এলাকার নিরাপত্তার জন্য অবশ্যই আমরা সচেতন থাকবো, অবশ্যই আমরা সে অনুযায়ী কাজ করে যাব সবাই সবার পক্ষ থেকে। কিন্তু তাই বলে আইন নিজের হাতে নেওয়া যাবে না, কারো বাসায় ভাঙচুর করা যাবে না। আমরা কি সবাই একমত? আমরা যদি একমত হয়ে থাকি, আমার সবার পক্ষে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে এই ভিড় করিয়েন না, আর এই এলাকা একটু মানে এলাকাটা একটু ত্যাগ করেন এবং এর পরবর্তীতে কোনো কিছু হইলে আপনাদের সেনাবাহিনী, পুলিশ আছে, সাংবাদিক আছে, তাদেরকে জানাবেন। তারা যতটা সম্ভব তাড়াতাড়ি আপনাদের পক্ষেই কাজ করবে। সেনাবাহিনী সবসময় জনগণের পক্ষে ছিল এবং সবসময় আপনাদের পক্ষেই থাকবে, কখনো আপনাদের বিপক্ষে কখনো গিয়ে কাজ করবে না। এবং আমরা যতটা সম্ভব ট্রাই করব সন্ত্রাস এই দেশ থেকে সরিয়ে ফেলার। সুতরাং আপনাদের সাহায্য, আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন তবে এই কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবে না কখনোই। সুতরাং আমরা চাইবো আপনারা সবসময় আমাদের সাহায্য করবেন এবং যে কোনো ধরনের সমস্যা ফেস করবেন আমাদেরকে জানাবেন আগে। নিজের হাতে আইন কখনোই তুলে দিবেন না। আমি আশা করছি আপনারা এই মুহূর্ত থেকে এই জায়গাটা একটু ফাঁকা করবেন, শান্তিপূর্ণ, এই এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে। এবং আমি আশা করছি আপনারা এই পরবর্তীতে কোনো কিছু হইলে আমাদেরকে ফার্স্টে জানাবেন, তারপরে যদি আমাদের পুলিশকে প্রথমে জানাবেন, তারপরে পুলিশে কাজ না হয় সেনাবাহিনীকে জানাবেন। তারপরে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এরপরে পরবর্তীতে এরকম কোনো কিছু আর হবে না এই এলাকায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।